নমস্কার বন্ধুরা, আজ বানালাম ওটস চিল্লা। ওটসের অনেক উপকারিতা। কোলেস্টেরল লেভেল কম রাখে, এই জন্য হার্ট হেলথ ভালো থাকে। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় গাট হেলথ ভালো থাকে, কনস্টিপেশন হয় না। ওটসে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় সেলকে প্রোটেকশান দেয়, ওয়েট কমাতে সাহায্য করে। 2 কাপ ওটস আমি ড্রাই রোস্ট করে ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। মাত্র 5-6 সেকেন্ড মিক্সিতে আমি ওটস গুঁড়ো করলাম। এখানে নিলাম 1 কাপ দই, 2 চামচ সুজি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। একটা বড় বাটিতে গুঁড়ো করা ওটস নিলাম। এর সাথে মিশালাম 2 টেবিল স্পুন সুজি। সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর সাথে 1 কাপ দই মিশিয়ে দিলাম। দই ওটস ভালো মতো মিশিয়ে নিয়ে ওর মধ্যে গরম জল দিচ্ছি। অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করছি। আর একটু জল মিশালাম পাতলা ব্যাটার তৈরি করার জন্য। এরপর মিশালাম কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ দিলাম আর 2 চামচ চিনি মিশিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। সব উপকরণ ভালো মতো মিশিয়ে নিলাম। এরপর দিলাম রসুন কুচি আর এখন দিচ্ছি কুচি করা ক্যাপসিকাম। সব উপকরণ ব্যাটারের সাথে ভালো মতো মিশিয়ে নিলাম। সবার শেষে দিলাম ধনেপাতা কুচি। ব্যাটার আর একটু পাতলা করার জন্য আর একটু গরম জল আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এই ব্যাটার আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখলাম। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ওটস চিল্লা তৈরি করব। ব্যাটার আর একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। ননস্টিক প্যানে তেল ব্রাশ করে ব্যাটার ছড়িয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আমি আর একটা পিঠ ভেজে নিচ্ছি। এরপর আর একটা চিল্লা বানাচ্ছি। মাঝখান দিয়ে আস্তে করে ঢেলে দিলাম, তাতে গোল হয়ে যাচ্ছে। এইভাবে আমি সমস্ত চিল্লাগুলো ভেজে নিয়েছি। ব্রেকফাস্ট বা টিফিনের জন্য এই চিল্লা খুবই উপকারী আর অনেকক্ষণ পেট ভরা থাকে। পছন্দসই সবজি দিয়ে তৈরি করে আচার বা সসের সাথে খেতে ভালো লাগে।